সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। প্রতিদিনের মতো আজকে নতুন একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো এসএসসি পরীক্ষা 2023 ব্যবসায় উদ্যোগ সংক্ষিপ্ত সাজেশন নিয়ে। তো ভিডিওটি তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে যারা 2023 সালে এসএসসি পরীক্ষার্থী। তো ভিডিওটি তাদের জন্য কেন গুরুত্বপূর্ণ হতে চলেছে একটু দেখে নিচ্ছি আমরা। এইখানে অধ্যায়ভিত্তিকভাবে বিভিন্ন পার্টগুলো, সম্পূর্ণ পার্টগুলো পড়তে হবে না তোমাদেরকে। যেগুলো পার্ট থেকে সাধারণত কমন প্রশ্ন পাওয়া যায় এবং বিগত সালগুলোতে কমন পাওয়া গেছে, সেইগুলোর এখানে সাজেশন সহকারে দেওয়া হয়েছে এবং এই ভিডিওটির শেষ পর্যন্ত কোনো ধরনের স্কিপ না করে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে, যাতে করে তোমাদের একটু কিছুটা না হলেও হেল্পফুল হয় পরীক্ষার জন্য। তো ভিডিওটির মূল আলোচনায় যাওয়ার আগে ছোট্ট আরেকটি রিকোয়েস্ট, সেটা হলো নাহিদ ইডু হোম টিউটোরিয়াল চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে শিক্ষার্থী বন্ধুরা, তো দয়া করে সাবস্ক্রাইব করে রাখবে, যাতে করে পরবর্তী নতুন ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। এবং এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি অন্যান্য সাজেশনগুলো, এসএসসি 2023 সালের পরীক্ষার্থীদের অন্যান্য সাজেশনগুলো দিয়ে দিয়েছি এবং তোমরা সেখান থেকে ওই সাজেশনগুলোর ভিডিওগুলো কালেক্ট করে নেবে। তো প্রথমেই যে আলোচনার বিষয়টা থাকছে সেটা হলো প্রথম অধ্যায় ব্যবসায়ের পরিচিতি। এখান থেকে একটি সৃজনশীল প্রশ্ন অবশ্যই কমন পাবে এবং আলোচ্য পাঠের মধ্যে যা থাকছে যে ব্যবসায়ের ধারণা, ব্যবসায়ের উৎপত্তি ও ক্রমবিকাশ, তারপরে হলো ব্যবসায়ের আওতা ও প্রকারভেদ, ব্যবসায়ের গুরুত্ব ও শিল্প বাণিজ্য প্রভৃতি। এই পাঠগুলো থেকে অবশ্যই সৃজনশীল প্রশ্ন কমন পাবে এবং আমি যদি আরও একটু বেশি জোর দিয়ে বলতে চাই যে ব্যবসায়ের উৎপত্তি ও ক্রমবিকাশ, ব্যবসায়ের আওতা ও প্রকারভেদ এবং ব্যবসায়ের গুরুত্ব এবং শিল্প, এই কয়েকটি পার্ট থেকে সৃজনশীল প্রশ্ন কমন পড়তে পারে 95%। শিক্ষার্থী বন্ধুরা, এবার দ্বিতীয় অধ্যায়ে যেটা আসছে সেটা হচ্ছে ব্যবসায় উদ্যোগ ও উদ্যোক্তা। এখানে আলোচ্য পাঠের মধ্যে উদ্যোগ ও ব্যবসায় উদ্যোগের মধ্যে পার্থক্য এবং ব্যবসায় উদ্যোগ এর বৈশিষ্ট্য, ব্যবসায় উদ্যোগ এর গুণাবলী এবং ব্যবসায় উদ্যোগ ও ঝুঁকির মধ্যে সম্পর্ক। এরপরে যেটা থাকছে ব্যবসায় উদ্যোগ গড়ে ওঠার অনুকূল পরিবেশ, বাংলাদেশে ব্যবসায় উন্নয়নে বাধা, বাংলাদেশ ব্যবসায় উন্নয়নের বাধা দূরীকরণের উপায়। শিক্ষার্থী বন্ধুরা, এই দ্বিতীয় অধ্যায় থেকে এইগুলো পার্ট থেকে তোমাদের অবশ্যই দুটি সৃজনশীল প্রশ্ন পড়বে। তোমাদের এর বাহিরে কোনো পার্ট পড়ার দরকার নেই, তবে আগে এগুলো শেষ করবে। তোমরা যদি আরও বেশি প্রিপারেশন ভালোভাবে নিতে চাও তাহলে অন্যান্য পার্টগুলো পড়তে পারো, তোমাদের ইচ্ছা সেটা। তো এই পার্টগুলো বাদ দিয়ে ওই পার্টগুলো পড়ার দরকার নেই, ঠিক আছে? এরপরে তৃতীয় অধ্যায়ে যে আত্মকর্মসংস্থান, এখান থেকে একটি সৃজনশীল প্রশ্ন কমন পড়বে এবং আলোচ্য পাঠগুলোর মধ্যে রয়েছে আত্মকর্মসংস্থানের ধারণা, বাংলাদেশের আর্থসামাজিক অবস্থা বিবেচনায় আত্মকর্মসংস্থানের উপযুক্ত ও লাভজনক ক্ষেত্র, আত্মকর্মসংস্থান এর উপযুক্ত ক্ষেত্র নির্বাচনে বিবেচ্য বিষয়, আত্মকর্মসংস্থানের সহায়ক প্রশিক্ষণ প্রদানকারী প্রতিষ্ঠান। আত্মকর্মসংস্থান সম্পর্কে এই পার্টগুলো পড়লে তোমরা অবশ্যই সৃজনশীল প্রশ্ন একটি এখান থেকে কমন পাবে। আমরা তাহলে আরেকবার স্কিপ করে নিচ্ছি। এখান থেকে একটি, দ্বিতীয় অধ্যায় থেকে দুইটি এবং তৃতীয় অধ্যায় থেকে একটি, টোটাল হচ্ছে চারটি সৃজনশীল প্রশ্ন হয়ে গেল আমাদের। এরপরে চতুর্থ অধ্যায় মালিকানা ভিত্তিতে ব্যবসা, খুব ইম্পর্টেন্ট অধ্যায় এবং এখান থেকে দুই প্রকার মালিকানা ভিত্তিতে দুই ধরনের ব্যবসায় প্রতিষ্ঠান হয়ে থাকে। একটা হলো মালিকানার ভিত্তিতে ব্যবসায় এর প্রকারভেদ, মালিকানা ব্যবসায়ের ধারণ, বৈশিষ্ট্য এবং এক মালিক, এই যে আমি যেটা বলছিলাম যে এক মালিকানা ব্যবসায় এবং অংশীদারি ব্যবসায়। তো শিক্ষার্থী বন্ধুরা, এই এক মালিকানা ব্যবসায়ের উপযুক্ত ক্ষেত্রসমূহ খুবই গুরুত্বপূর্ণ একটি টপিকস এবং এখান থেকে হয়তোবা সৃজনশীলটি তোমাদের হয়ে গিয়েছে কমন, এরকমটা বলতে পারি। এরপরে অংশীদারি ব্যবসায়ের গঠন, অংশীদারি ব্যবসায়ের বৈশিষ্ট্য, অংশীদারি ব্যবসায়ের চুক্তিপত্র। এই যে এখানে দুই প্রকার টপিকস হয়ে গেল, যে অংশীদারি ব্যবসায় গঠন পদ্ধতি এবং হচ্ছে এখানে বিভিন্ন চুক্তিপত্র, যে চুক্তিপত্রের জন্য যে বৈশিষ্ট্য, তারপরে অংশীদারি ব্যবসায়ের চুক্তিপত্রের বিষয়বস্তু, অংশীদারি ব্যবসায়ের নিবন্ধন, অংশীদারি ব্যবসায়ের বিলোপ সাধন। এই কয়েকটি টপিকস কিন্তু আসলে বাদ দিয়ে দেওয়ার মতো কোনো অপশনেই পাওয়া গেল না। অনেকক্ষণ থেকে গবেষণা করেছি আমি, কিন্তু কোনো ধরনের বাদ দেওয়ার কোনো অপশন খুঁজে পাইতেছি না, ঠিক আছে? যার কারণটা হলো এখানে প্রতিটি পাঠ এত বেশি গুরুত্বপূর্ণ এবং এত বেশি তথ্যবহুল। এই চতুর্থ অধ্যায়টি থেকে অবশ্যই এই পাঠগুলো পড়লে দুইটি সৃজনশীল প্রশ্ন অবশ্যই কমন পাবে। এবার পঞ্চম অধ্যায় ব্যবসায়ের আইনগত দিক, এখান থেকে একটি সৃজনশীল প্রশ্ন কমন পাবে এবং
এইখানে যে পার্টগুলো আমরা পড়বো সেটা হলো ব্যবসায়ের আইনগত দিক, ব্যবসায়ের লাইসেন্স এবং যৌথ মূলধনী কোম্পানি নিবন্ধন। এই যে যৌথ মূলধনী কোম্পানি নিবন্ধন, এটাকে যদি আমরা 99% হিসাব করি তাহলে হয়তো বা ভালো হবে, যে এখান থেকেই সৃজনশীল প্রশ্নটা হতে পারে কমন। তারপরে রয়েছে কি মেধাস্বত্ব, পেটেন্ট, প্রতীক, ট্রেডমার্ক রেজিস্ট্রেশন, এর প্রয়োজনীয়তা, ট্রেডমার্ক রেজিস্ট্রেশনের সময়সীমা, এগুলো দিয়ে দিয়েছি আমি এমসিকিউর জন্য, ঠিক আছে? এই এমসিকিউগুলো কিন্তু এখান থেকে তোমরা কমন পাবে। তারপরে যেটা হলো অধ্যায় অষ্টম, ব্যবসায় প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা। এখান থেকে আসলে সৃজনশীল প্রশ্ন পড়ার কমন পড়ার সম্ভাবনা নেই, তবে তোমরা পড়ে নিতে পারো, সমস্যা নাই, যাদের ভালো লাগবে তোমরা পড়ে নিবা। আর যদি আগে এই অধ্যায়গুলো, বাকি অধ্যায়গুলো পড়ে তারপরে যদি তোমাদের হাতে সময় থাকে এবং মানে মেজাজ বা মন মেজাজ আগায় এগিয়ে আসে, তাহলে তোমরা এই অধ্যায়টা পড়বা। এরপরে আমরা নবম অধ্যায়ে চলে যাবে বিপণন অধ্যায়। বিপণন অধ্যায় খুব গুরুত্বপূর্ণ, কারণ একটা প্রোডাকশন, একটা কোম্পানিতে, একটা প্রতিষ্ঠানে, একটা কলকারখানায় একটা উৎপন্ন হইল পণ্য, কিন্তু ওটা বিক্রি করা গেল না। তো বিক্রি করার জন্য যেটা করতে হবে, আমাদেরকে বিপণন করতে হবে, এক কথায় বিপণন। যে বিপণনের ধারণা, বিপণনের বিভিন্ন মাধ্যম, বিপণনের গুরুত্ব, বিক্রয় কথার ধারণা এবং আদর্শ বিক্রয় কর্মীর গুণাবলী, ঠিক আছে? এই পার্টগুলো তোমরা পড়লে এখান থেকে সৃজনশীল প্রশ্ন কমন পাবে। একাদশ অধ্যায় আসলে না পড়লেও হবে, তবে তোমাদের হচ্ছে অভিজ্ঞতা একটুখানি বাড়িয়ে নেওয়ার জন্য এই অধ্যায়টা তোমরা একটু পড়ে নেবে, সমস্যা নেই। তো আমরা একটু দেখে নিই যে অধ্যায়ে আমাদের 7টা বা 8টা সৃজনশীল প্রশ্ন কমন হচ্ছে কিনা। নবম অধ্যায় থেকে একটি, তারপরে পঞ্চম অধ্যায় থেকে একটি, দুইটি, তারপরে হলো চতুর্থ অধ্যায় থেকে দুইটি, টোটাল হলো 4টি, তারপর তৃতীয় অধ্যায় থেকে একটি, 5টি, দ্বিতীয় অধ্যায় থেকে 2টি, তাহলে কয়টা হলো? 7টা হয়ে গিয়েছে অলরেডি। এবং প্রথম অধ্যায় থেকে বন্ধুরা একটি প্রশ্ন। তো শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমাদের সংক্ষিপ্তভাবে আলোচনা। এবং তোমরা ভিডিওর কোন ধরনের ভিডিও তোমাদের প্রয়োজন হয়, তোমরা সেটা কমেন্ট বক্সে একটু পরিশ্রম করে শুধু লিখে ফেলবে ছটপট। এবং আমি চাইবো খুব দ্রুতভাবে সেই কমেন্টের অনুযায়ী আমরা একটা কীভাবে করে ভিডিও বানিয়ে দেওয়া যায়, এরকম চেষ্টা করে দেখব। তো ততদিন পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে এবং তোমাদের পরীক্ষা ভালোভাবে হোক, এই বলে আমি শেষ করছি।